কাজটা আমরা শুরু করি। ট্রাইফোল্ড তো আমরা কম বেশি সবাই দেখছি, তাই না? ট্রাইফোল্ড বুশেল দেখে আমি সার্চ করলাম, এখানে কি আসতেছে। এখানে আছে একটা পেপার, যে পেপারটা মাঝখান থেকে 3টা ভাঁজ হয়েছে। একটা পেপার মাঝখান থেকে 3টা ভাঁজ হয়েছে। এখন এই ট্রাইফোল্ডের সাইজটা কত? বেসিক্যালি ট্রাইফোল্ডটা সাধারণত A4 পেপারে হয়ে থাকে। সাধারণত ট্রাইফোল্ডটা A4 পেপারে হয়ে থাকে। তারপরেও অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় A4 পেপারকে 3টা ভাঁজ করে। মানে 3টা ভাঁজ বলতে কি, A4 পেপার 3টা A4 পেপার নেয়, 3টা পেপার নিয়ে ওই 3টাকে অ্যাটাচ করে দিয়ে হচ্ছে ট্রাইফোল্ড করে। তো আমরা করব হচ্ছে A4 পেপার নিয়ে একটা করি ডিজাইন। আমরা ফটোশপটা ওপেন করি। তো আমরা নতুন একটা ডকুমেন্ট নেই। আমরা ট্রাইফোল্ডের এই যে ডকুমেন্ট সেটআপটা একটু দেখি, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। ডিজাইন তো আপনারা নিজেরা শেপে করতেই পারবেন, কিন্তু ডিজাইনের হচ্ছে যে প্রিন্টের সাইজিংটা ডকুমেন্ট ক্রিয়েট করা, এটা একটু বোঝার বিষয়। তো আমরা হচ্ছে A4 পেপার নিব। A4 পেপার নেওয়ার পর এখান থেকে আমরা ইঞ্চেস সিলেক্ট করে দিলাম। তাহলে আমাদের ডাইমেনশন দেখাচ্ছে কি 8.268 হচ্ছে ওয়াইড, আর হাইট হচ্ছে 11.698। তো এখন আমাদের হচ্ছে এটা নিতে হবে, ওরিয়েন্টেশনটা হইতে হবে ভার্টিক্যালি। আমরা তো পোর্ট্রেট মোডে আমরা এরপরে ফ্লায়ার করছি পোর্ট্রেট মোডে। তো আমাদের এটা হবে হচ্ছে ল্যান্ডস্কেপে। আমরা ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশনটা সিলেক্ট করে কালার মোডটা CMYK দিয়ে তারপরে আমরা ক্রিয়েট করলাম। এখন আমাদের ক্যানভাস সাইজ যেটা, আমাদের যে ক্যানভাস সাইজটা আমরা নিছি, এটাকে আমাদের ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেট কি, আমাদের হচ্ছে এই ওয়াইডটাকে 3টা ভাগে ভাগ করতে হবে। আমরা ক্যালকুলেটর ওপেন করি। আমাদের এখানে ওয়াইডটা কি ছিল 11.693। এখন এটাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে আমার আসতেছে কত, 3.897। তো আমি এটাকে কপি করলাম, এটা ওকে দিলাম। এখন আমাকে গাইডলাইন নিতে হবে। গাইডলাইনটা নিতে হবে কতটুকু পর পর, 3. আমাদের এখানে যে ক্যালকুলেটরে আসছে 3.897। এই ডিসটেন্স পর পর আমাদের গাইডলাইন নিতে হবে। এখন গাইডলাইন আমরা এই ডিসটেন্সে নিব কিভাবে, আমরা চলে যাব ভিউতে গিয়ে দেখেন নিচে একদম আছে নিউ গাইড, নিচে আছে নিউ গাইড। আমরা এটাতে ক্লিক করার পর এখন আমাদের ওরিয়েন্টেশনটা কি ছিল, ভার্টিক্যালি করতে হবে আমাদের ল্যান্ডস্কেপে। তাহলে আমরা হচ্ছে ভার্টিক্যালি দিয়ে আমরা এখানে আমাদের 3 এটা ইঞ্চেস দিতে হবে, ইন ওকে দিলাম। তাহলে আমার ওই ডিস্টেন্সটা বরাবর হচ্ছে একটা আমার গাইডলাইন তৈরি হয়ে গেছে অটোমেটিক। তো আমি আবার ক্যালকুলেটরে যাই। এখন এটা ছিল আমার 3 ভাগ, এখন এটাকে আমার 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমার কত আসলো, 7.795। তো আমি আবার যাই ভিউতে গিয়ে নিউ গাইড, এখানে আমি এটা দিয়ে IN লিখে দিলাম, তারপর ওকে দিলাম। তাহলে আমার 3টার মাঝ বরাবর যে ডিস্টেন্সটা এটা সমান থাকলো। এখন আমাদের এইটুকু একটা পার্ট, এইটুকু একটা পার্ট, এইটুকু একটা পার্ট, আমাদের 3টা পার্ট হয়ে গেছে। এখন এইটাকে যদি আমরা প্রিন্ট করে এই অনুযায়ী ভাঁজ দেই তাহলে আমার হয়ে যাবে ট্রাইফোল্ড। এখন আমাদের ডকুমেন্ট নেওয়া কমপ্লিট। আমরা এখন আমাদের ডিজাইনটা এখানে অ্যাপ্লাই করব।
তার আগে আমরা এখান দিয়ে আমাদের নর্মাল যেভাবে আমরা গাইডলাইন নেই, বাইরে গাইডলাইন নিয়ে নিলাম, আমরা ভিতরে একটা সেফটি এরিয়া নিয়ে নেই। এখানে একটা গাইডলাইন নিয়ে, এটা হচ্ছে আমাদের টেক্সটের সেফটি এরিয়া। এটা যেটা নিলাম এটা হচ্ছে আমাদের টেক্সটের সেফটি এরিয়া, অর্থাৎ আমাদের টেক্সট যাতে কোনোভাবে কাটা না পড়ে। আমার গাইডলাইন কমপ্লিট। এখন আমি চাইলে গাইডলাইনগুলোকে লক করে ফেলতে পারি, ভিউতে গিয়ে লক গাইড। এখন কি হবে, আমার এই যে আমার যে কটা গাইডলাইন রয়েছে এর উপর মাউস ওভার করলেও কাজ করবে না। তো এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে অল্টার কন্ট্রোল আর হচ্ছে সেমিকোলন, কন্ট্রোল অল্টার সেমিকোলন। এখন দেখেন আবার আনলক হয়ে গেছে। আবার কন্ট্রোল অল্টার সেমিকোলন প্রেস করি, আবার লক হয়ে যাবে। এখন একটা ডকুমেন্ট আমরা নিই হোয়াইট কালার, এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। এখন আমরা একটা ডিজাইন এখানে নিয়ে আসি। তো এখানে ব্যাকগ্রাউন্ডের কাজ হয়েছে কি, এখানে কয়েকটা শুধুমাত্র রেক্টেঙ্গেল নিচ্ছে। আমরা একটা রেক্টেঙ্গেল নিই, রেক্টেঙ্গেল একটা কালার দেই, শিফট এবং অল্টার একসাথে প্রেস করে আমরা একদম স্কয়ার শেপের একটা রেক্টেঙ্গেল নিলাম। এখন এইটাকে আমরা যেই মাঝে অ্যাঙ্গেল করব এটা থেকে ডুপ্লিকেট করে করে বাকি আমরা যে রেক্টেঙ্গেল রয়েছে সেগুলো আমরা নিব। তো আমরা এখানে অ্যাঙ্গেল দিয়ে দিই 45, তারপরে আমি এন্টার প্রেস করে দিলাম। এইখানে আমার একটা হইলো, অল্টার প্রেস করে এটাকে ডুপ্লিকেট করে আমি এইখানে একটা দিয়ে দিলাম। এখন যেটা করবো, আমার এই যে যেটা নিয়েছি এটা আরেকটা ডুপ্লিকেট করলাম, এটাকে নিচে দিয়ে কন্ট্রোল টি প্রেস করে এটাকে বড় করে দিলাম, আর উপরেরটার কালার আমরা হোয়াইট রেখে দিলাম। তাহলে নিচেরটার মতো আমাদের একটা বাউন্ডারি চলে আসলো বা আউটলাইন চলে আসলো। এটার ক্ষেত্রে আমরা একটা কন্ট্রোল জেড প্রেস করে ডুপ্লিকেট করে এটাকে ছোট করে দিই। এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা দুইটা একসাথে নিয়ে তারপরে কাজ করি। তাহলে আমাদের উপরে দুটো কেটে দিই, তাহলে আমাদের যে বাউন্ডারি যে স্ট্রকটা আউটলাইনের যে ওয়েটটা সেটা সবগুলোতে সমান থাকবে। অল্টার প্রেস করে আমি ডুপ্লিকেট করলাম, এটাকে এখন একটু বড় করে দিই। তাহলে দেখেন আমার দুইটার মাঝখানে যে আউটলাইনের যে স্ট্রক সাইজটা ছিল এটা সমান আছে। এখন অল্টার প্রেস করে এটাকে একটা ডুপ্লিকেট করি, এটাকে কন্ট্রোল টি প্রেস করে ছোট করে দিই। তার আগে এটা একটা কালার দিয়ে নিই আমরা। আবার কন্ট্রোল জে প্রেস করে ডুপ্লিকেট করে
এটাকে উপরের দিকে দিয়ে দিলাম, আর এটার কালার হবে ইয়েলো। এখন দেখেন ওই ডিজাইনটার মধ্যে একটা প্যাটার্ন ইউজ করছে। আমরা প্যাটার্নটা ইউজ করব কিভাবে? আমাদের রেক্টেঙ্গেলের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন, তারপরে প্যাটার্ন ওভারলে। এখন এইখানে হচ্ছে আমাদের ট্রান্সপারেন্ট প্যাটার্ন রয়েছে, আমাদের এই যে সিঙ্গেল শেপ প্যাটার্ন, স্কেলটা বাড়াই দিয়ে আচ্ছা দেখেন এখানে একটা সমস্যা হয়েছে কি যখন আমি প্যাটার্নটা অ্যাপ্লাই করতেছি আমার ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, ঠিক আছে? তো আমাদের এটাকে ট্রান্সপারেন্ট করতে হবে। তার জন্য আমরা একটা নিউ ডকুমেন্ট নিলাম, আমরা 100 পিক্সেল বাই 100 পিক্সেল রেজোলিউশন 300 ক্রিয়েট করি। আমাদের এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আমরা রিমুভ করে দেই। আমরা এখানে একটা ব্ল্যাক কালার নিলাম, কন্ট্রোল টি প্রেস করে এটাকে 45 ডিগ্রিতে আমরা অ্যাঙ্গেল করে দিলাম। তখন এটাকে আমরা আবার প্যাটার্ন ডিফাইন করি, এডিটে গিয়ে ডিফাইন প্যাটার্ন। কিছু বলবেন? আমার লাইট ওকে ক্লিক করে আমরা সেভ করলাম। এখন দেখবেন এটার এই প্যাটার্নটা আমরা এখন অ্যাপ্লাই যদি করি তাহলে আমাদের কালারটা নষ্ট হবে না। দেখেন এখন আমার কিন্তু ওই যে আমার ইয়েলো কালারটা কিন্তু আর নষ্ট হচ্ছে না, কারণ আমাদের আগের প্যাটার্নের ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট ছিল না, হোয়াইট কালারের একটা ব্যাকগ্রাউন্ড ছিল, যার কারণে যখন আমরা এটা আমরা অন্য কোনো একটা ডিজাইনে অ্যাপ্লাই করতেছিলাম আমাদের কালার নষ্ট হয়ে যাচ্ছিল। এখন আমরা এখান থেকে আমাদের অপাসিটি কমাই বাড়াই দিব প্রয়োজন অনুসারে। আচ্ছা, তারপরে ওকে করে দিলাম। তাহলে আমাদের মেইন ডিজাইনটুকু কমপ্লিট। এখন আমাদের টেক্সটগুলোকে এখানে আনতে হবে। এখানে দেখেন আরো কিছু জিনিস রাখছে, আমরা এই দুটাকে নিয়ে আসি। আমরা এই প্যাটার্নটাকে এই শেপটাকে এই কর্নারে বসাই দিই। তার আগে আমরা এখান থেকে কালারটাকে পিক করে নিই। আমরা আরেকটা প্যাটার্ন এখান থেকে ডিফাইন করি, এই প্যাটার্নের কালার দিই হোয়াইট। সেই প্যাটার্নটা আমরা এখানে অ্যাপ্লাই করি। আচ্ছা, একটু টপিকটা চেঞ্জ করি। টপিকটা হচ্ছে যে ফটোশপে বা ইলাস্ট্রেটরে কিবোর্ড শর্টকাট যেগুলো রয়েছে এগুলো আমরা চাইলেই কিন্তু কাস্টম করতে পারি, নিজেদের মতো করে কিবোর্ড শর্টকাট দিয়ে দিতে পারি। এটা কি জানেন সবাই? জানলে ভালো কথা। আচ্ছা, যারা জানেন না তাদের ক্ষেত্রে আমি দেখাচ্ছি। আমরা এডিট মেনুতে গিয়ে এই যে দেখেন একটা এরো রয়েছে না, ডাউন এরো, এটা ক্লিক করলে কিবোর্ড শর্টকাট নামে একটা অপশন আছে বা একটা শর্টকাট রয়েছে, অল্টার শিফট কন্ট্রোল কে। আমরা এইখানে গিয়ে আমাদের যে কিবোর্ড শর্টকাট গুলো রয়েছে আমাদের এটাকে কি বলি? আমরা এটাকে বলি কি মেনু বার। তারপরে এটা হচ্ছে কি টুল বার, এটা হচ্ছে সাইড প্যানেল। তো আমাদের এখানে দেখেন আমাদের এখানে শর্টকাট ফর এখানে একটা ড্রপ ডাউন আছে, অ্যাপ্লিকেশন মেনু আমাদের উপরে এগুলোকে বোঝাচ্ছে। তারপরে প্যানেল মেনু আমাদের ডান সাইডের যে প্যানেল গুলো রয়েছে এগুলোকে বোঝাচ্ছে। তারপর টুলস হচ্ছে আমাদের এই টুলস। টাস্ক বার, টাস্ক স্পেস গুলো হচ্ছে আমাদের যে কন্টেন্ট অ্যাওয়ার করি না, ফিল করি, কালার ফিল করি, তারপর হচ্ছে মাস্ক করি, এই যে নিচে আছে এগুলো। তো আমরা এখান থেকে আমাদের মেনু, এখন প্রত্যেকটা মেনুর আন্ডারে কি কি রয়েছে সবগুলো দেখেন এখানে দেওয়া আছে। প্রত্যেকটা চাইলে আমরা এখান থেকে এই যে এটা কেটে দিয়ে আমরা এখানে কন্ট্রোল এন প্রেস করলে নিউ আসতো। এখন যদি আমি কন্ট্রোল শিফট এন প্রেস করি তাহলে নিউ আসবে। কিন্তু এখানে একটা সমস্যা যে একই শর্টকাট আমরা ডাবল ইউজ করতে পারবো না। দেখেন আমি এখানে কন্ট্রোল শিফট এন দিছি, এখানে যদি কন্ট্রোল শিফট এন দিই আমার এখানে
অলরেডি ইন ইউজড দেখাচ্ছে, সেক্ষেত্রে নিজেই কনফিউজ হয়ে যাবে ও কোনটা ইউজ করবে। এটা ডিফল্টই থাক। এবার হচ্ছে আপনারা চাইলে যে টুলসের শর্টকাট রয়েছে, মুভ টুলের জন্য ভি, আর্টবোর্ডের জন্য ভি, প্রত্যেকটার আন্ডারে কি একটা টুলের আন্ডারে আরো সাব টুল রয়েছে, সবগুলো সাব টুল একই লেটার দিয়ে বসাইছে। এরকম চাইলে আপনারা এখান থেকে কিবোর্ড শর্টকাট যখন যেটা প্রয়োজন হবে, যেরকম হচ্ছে যে এখানে আমরা প্লেস এন্ড এমবিডেড একটা অপশন ছিল, এটা আমাদের শর্টকাট করা ছিল না, আমি সকালের ব্যাচে এটা করে দেখাইছি। তো এই ক্ষেত্রে আবার যখন আমরা ইলাস্ট্রেটরে করব, এক্সপোর্ট করার সময় অনেক ভেজালে পড়তে হয়। এখানে এক্সপোর্ট অপশন দুইটা থাকে, একটা হচ্ছে এক্সপোর্ট অ্যাজ আর একটা হচ্ছে শুধু এক্সপোর্ট। তো এক্সপোর্ট অ্যাজ থেকে আমরা সাধারণত পিএনজি, জেপিজি এগুলোতে কনভার্ট করতে পারি, ওইটার শর্টকাটটা ডিফল্টভাবে দেওয়া থাকে না, ওইটা এইভাবে আমরা নিজেরা কাস্টমাইজ করে নিতে পারবো। আমরা এটা আরেকটা ডুপ্লিকেট করি, কন্ট্রোল ডি প্রেস করে এটাকে ছোট করে নিলাম, আর কালারটা এখানে অ্যাপ্লাই করে কর্নারে দিয়ে দিই। আমাদের ডিজাইন কমপ্লিট। এখন শুধুমাত্র আমাদের কিছু ইমেজ প্লেস করতে হবে, আর টেক্সট লিখতে হবে। আমাদের ডিজাইন কমপ্লিট। এখন আমরা টেক্সটগুলোকে অ্যাপ্লাই করি। কর্নার থেকে আসি, এখানে একটা ফোল্ডার রাখলাম, টেক্সট কন্টেন্ট রাখলাম। আমরা টাইপ টুলে যাই, এখানে কালারটাকে পিক করে দিলাম, ফন্ট সাইজটাকে একটু বড় করে দেই, আমি কি লিখলাম এটা দেখা গেল না, কারণ আমার উপরে লেয়ার রয়েছে। আমি এটাকে এখানে নিয়ে আসি। দেখেন আমি এখন লিখতেছি কোন সাইড থেকে, আমি এখন লিখছি বা সাইড থেকে। আমাদের টেক্সট অ্যালাইনমেন্টটাকে করে দিতে হবে লেফট অ্যালাইন। ক্যারেক্টার বড় হতে ছিল, এটাকে ঠিক করে দেই। আচ্ছা, আমাদের 85 থাক, আমরা এখানে বসাই। এখানে আমাদের একটা লাইন আছে, আমরা একটা লাইন নেই, আমরা এটা সরাসরি লাইন টুল দিয়েও করতে পারবো। কালারটাকে চুজ করে দিলাম। এখন আমাদের নিতে হবে এইটা লেখার জন্য কি করতে হবে, আমাদের টেক্সট এরিয়া নিতে হবে। কি করতে হবে, টেক্সট এরিয়া নিয়ে কাজ করতে হবে। আমরা একটা টেক্সট এরিয়া নিলাম। এখন এখানে আমরা আমাদের ডামি টেক্সট, আমরা এখান থেকে একটা প্যারাগ্রাফের ডামি টেক্সট আমরা এখানে নিয়ে বসাই দিই। এখানে অটো স্পেসিং,
এখন এটাকে আমরা লেফট অ্যালাইন করে দিলাম। আমাদের এক সাইডের কন্টেন্ট লেখা কমপ্লিট। এখন এই সাইডে আমাদের কি আছে, আমাদের এখানে একটা ইমেজ আছে। ইমেজটা কিভাবে প্লেস করি সেটা তো জানিনি। কপি করলাম, এখানে পেস্ট করলাম। তারপর এখন আমাদের যেটা করে দিতে হবে, আমাদের এখানকার যে রেক্টেঙ্গেলটা ছিল সেটার ভিতরে গিয়ে প্লেস অ্যান্ড এমবেড করে দিতে হবে। আমাদের এখানে ক্লিপিং মাস্ক করে দিতে হবে। ক্লিপিং মাস্ক করলাম কিভাবে, আমরা যে লেয়ারটা ক্লিপিং করব অন্য একটা লেয়ারে, আমরা যে লেয়ারটাকে যে লেয়ারের উপরে যে লেয়ারের উপরে ক্লিপিং মাস্ক করব, সেই দুইটা লেয়ারের মাঝামাঝি আমাদের কার্সর নিয়ে কিবোর্ড থেকে আমরা অল্টার প্রেস করব। অথবা আমাদের ম্যানুয়ালি করতে হলে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক। এখানে এখন রিলিজ ক্লিপিং মাস্ক আছে, ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক। আমরা এটা সাইজটা একটু বড় করে দিই। প্রপার্টিসে যে আরেকটা ইমেজ নেই, এই ইমেজটাকে রাখবো এখানে। Create clipping mask. আমরা চাইলে এখন নিচের অংশটুকুকে আমরা ব্ল্যাক করে দিতে পারি। আমাদের এখন বাকি রইল কি কি, মাঝখানের এই অংশটুকু, রাইট সাইডের এই অংশটুকু। তো রাইট সাইডেরটা আমি কমপ্লিট করি। আমরা টাইপ 2 এ চলে যাই। ব্ল্যাক দিয়ে দিলাম ফ্রন্ট পেজটা।
আমাদের এটা ফ্রন্ট ওয়েটটা হবে মিডিয়াম। এটার সাইজ আমরা 55 রাখলাম। উপরে দুইটার আমরা লেটার স্পেসিংটা 0 করে দিই। আর এখানে দুইটা কোড আছে, কোডটা ইলাস্ট্রেটর দিয়ে যদি করেন তাহলে একদম ইজি হবে। এখানে শুধুমাত্র একটা স্কোয়ার নেবেন আর একটা হচ্ছে ইলিপস নিতে হবে। ইলিপস নেওয়ার পর আমরা ইলিপসের হচ্ছে স্টক কালারটাকে রাখবো, ফিল কালারটাকে নান করে দেব। এখন চাইলে যদি আপনার ইলাস্ট্রেটর দিয়ে করতেন তাহলে এইখানে একটা লাইন এখানে একটা লাইন দিয়ে পাথ ফাইন্ডার দিয়ে তিনটাকে ডিভাইড করে দিলে আমাদের ইয়াটা চলে আসতো। আচ্ছা, এটা আমরা করি দেখি। এটা আমরা করতে পারি হচ্ছে এক্সক্লুডিং ওভারল্যাপিং শেপ দিয়ে। কাজ হচ্ছে না। ইলাস্ট্রেটর দিয়ে এতক্ষণ এটা হয়ে যাইতো, পেন টুলে যাই। আমরা এখান থেকে একটা কোড বানাই নিলাম।
আমরা এখানে একটা রাউন্ডেড রেক্টেঙ্গল নেই, আমরা এখানে যে কন্ট্রোল শিফট পি প্রেস করে হচ্ছে এখানে আমার আইকনটাকে প্লেস করলাম, যেটা শর্টকাট আমি আগে থেকে প্রিসেটে করে দিয়েছিলাম। এটাকে এখন অ্যালাইন করে দেই, ব্লেন্ডিং অপশন থেকে এটার কালার চেঞ্জ করে দেই, কালার ওভারলে, এখন শুধুমাত্র একটা কিউআর কোড নিতে হবে, কিউআর কোডটা আমরা এটাই রাখি। কিউআর কোডগুলোকে কিভাবে আপনারা কাস্টমাইজ করবেন সেটাও একদিন দেখাই দেবো। ইলাস্ট্রেটরের ক্লাস যেদিন থাকবে ওই দিন আমরা কিউআর কোড কিভাবে আমরা গুগল ডক্স, গুগল শিট যেটা রয়েছে, গুগল শিট ইউজ করে কিভাবে আমরা একটা লিঙ্কে বা যে কোনো একটা টেক্সটকে কিউআর কোডে কনভার্ট করব এবং সেই কিউআর কোডটাকে আবার কিভাবে আমরা ইলাস্ট্রেটরে এনে এভাবে কালার চেঞ্জ করে কাস্টমাইজ করব। এই জিনিসটা হচ্ছে আমরা যেদিন ইলাস্ট্রেটর দিয়ে কোনো ডিজাইন করব, বিজনেস কার্ড বা ফ্লায়ার যেখানে কিউআর কোডে ইউজ হবে, সেই দিন একটু আমাকে শুধু মনে করে দিবেন। গুগলে তো সার্চ করলে অনেক রকমের কিউআর কোড জেনারেটর পেয়ে যাবেন, কিন্তু একটা শিটকে নিজের মতো করে কোডিং করে কিভাবে আপনি কিউআর কোডে কনভার্ট করতে পারবেন। আচ্ছা, তো আমরা কালারগুলোকে এখন ঠিক করে ফেলি। এখন আসে হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট। আমরা এই পাশে অ্যালাইন করি, আমাদের এই সাইডে টেক্সট আছে কি কি। প্রথমে হচ্ছে আমরা লাভ ক্লিনিং এটাকে রাখি। এক্ষেত্রে আমরা অ্যালাইন যেভাবে করবো, আমরা একটা রেক্টেঙ্গেল নিব, রেক্টেঙ্গেল নেওয়ার পর 0.25 ইঞ্চ বাই 0.25 ইঞ্চ একটা শেপ নিলাম। এই শেপটা নেবার পর এই শেপটাকে আমরা গাইডলাইনের সাথে মিশাই দেব। আমরা এই শেপটাকে গাইডলাইনের সাথে মিশাই দিব। আমরা এটা অল্টার প্রেস করে এই সাইড থেকে একটা ডুপ্লিকেট করি, এখানে একটা রাখি, এখানে একটা রাখি, এখানে একটা রাখি, তাহলে আমাদের একটা বক্স পেয়ে গেলাম। আমরা এখান থেকে গাইডলাইন নিয়ে নিই, এতে করে কি হবে, এখন আমাদের অ্যালাইনমেন্ট গুলোকে আমরা ঠিকঠাক ভাবে করতে পারবো। পঞ্চাশ পিক্সেল এখান থেকে সরাইলাম। এখান থেকে আমি 20 পিক্সেল গ্যাপ রাখলাম। এখন এই দুটাকে লেফট অ্যালাইন করে দিলাম। এখন এই দুইটার বরাবরই আমি এটাকে রাখবো। এর জন্য আমি এখানে একটা সিলেকশন আনলাম, আমার এই যে টেক্সটটা ছিল এটাকে লেফট অ্যালাইন করে দিলাম।
কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করলাম। এখন এটাকে একটু উপরে দিয়ে দিয়ে, অথবা আমরা যেটা করতে পারি এটাকে একদম এটার সাথে মিশিয়ে তারপর 50 পিক্সেল, অর্থাৎ এখান থেকে এখানের দূরত্ব যতটুকু, এখান থেকে এখানের দূরত্ব আমরা ততটুকু মেজার করে দিতে পারি। এখন চাইলে আমরা এখান থেকে আর একটু বাড়াই নিই, আরো 20 পিক্সেল বাড়াই নিলাম। এখানে একটা মেজারমেন্ট হইল। এখন এইটাকে আমরা এই টেক্সট গুলোকে একদম আমরা সেন্টারে রাখতে পারি। আমরা কল টেক্সটটাকে আমরা সেন্টারে করার আগে এটাকে আমরা সেন্টার করি কন্ট্রোল এ প্রেস করে। এটার সাথে আমরা বাকিগুলোকে অ্যালাইন করি। আমাদের ওয়েবসাইট, এটাকে কন্ট্রোল এ প্রেস করে অ্যালাইন করলাম সেন্টারে, কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করলাম। এখন এটাকে অ্যালাইনে রেখে আমাদের যে আইকন আর ইয়াটা ছিল এই দুটাকে আমরা সেন্টারে করে ফেললাম। আইকন দুটাকে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করলাম। এখান থেকে আমরা 20 পিক্সেল সরাই দিলাম। অথবা আমরা সবগুলোকে এটার সাথেও অ্যালাইন করতে পারি। হ্যাঁ, নাম্বারগুলো এলোমেলো না, এটা হচ্ছে এই ফন্ট স্টাইল। ফন্ট স্টাইল যে রেলওয়ে ফন্ট ইউজ করছি, এই ফন্টের স্টাইলটাই এরকম। যদি এখানে আমি রোবট ইউজ করি তাহলে দেখেন এটার ফন্ট কি করে যাবে। আমি অন্য ওটা দিকে আলাদা একটা ফন্ট স্টাইল। এখন আমাদের যে কল টেক্সটটা ছিল এটাকে আমরা চাইলে কর্নারেও দিতে পারি, অথবা আমরা যে এই যে কোয়াডটা নিয়েছি কোয়াডের সাথে আমরা অ্যালাইন করে দেব। এখন এগুলোর মাঝের গ্যাপগুলোকে আমরা ঠিক করি। আমাদের মাছের কন্টেন্ট ঠিক হলো। এখন এই কর্নারটা ঠিক করি। আমাদের ডিজাইন তাহলে কমপ্লিট। এখন আমাদের যে এই যে রেক্টেঙ্গেল গুলো নিয়েছিলাম ওগুলোকে কেটে দিলাম। আমাদের কিউআর কোড ছিল, এটাকে কন্ট্রোল এ প্রেস করে ফুল সিলেকশনে এনে তারপর এটাকে সেন্টার করে দিলাম।
এখন আমাদের যে টেক্সটগুলো রয়েছে আমরা এগুলোকে নিজেদের মতো করে কাস্টমাইজ করে ফেলি। আমাদের ডিজাইনটা হয়ে কমপ্লিট। এখন আমরা এটাকেই একটা মকআপ করে বিহ্যান্সের জন্য আমরা এটাকে রেডি করব। এটাকে আগে সেভ করে নিই। আচ্ছা, আপনারা এই ডকুমেন্টটা আগে নেন, একটা A4 পেপার নিয়ে গাইডলাইন গুলোকে একটু নিয়ে আমাকে দেখান। গাইডলাইনটা পারলে বাকিটা সবই পারবেন।
করেন। মকআপটা ডাউনলোড হোক, ততক্ষণ আপনারা ডকুমেন্টটাকে নিয়ে গাইডলাইনগুলোকে আগে সাজান। এটা দেখে দেখে করবেন। এটা দেখে দেখে ঠান্ডা লাগছে।
এখানে বসে এটা প্রেস করে গ্রুপে রিসেট হবে শর্টকাট গুলো একটা ফাইল নিছি শর্টকাট না পারলে এটা রিসার্চ করার জন্য কোন কোন প্রেস করবেন এটা না করে এডিটে যাবেন আপনি ট্রান্সফর্ম এই শর্টকাট সাইডে যাবেন কন্ট্রোল সি এখন এটাকে রিসার্চ করবেন এভাবে ম্যানুয়ালি মনে করবেন যে আমি প্রথমে জানতে হবে আমি কি করতেছি সেটা যদি জানতে পারি সেটা শর্টকাট কি হইতে পারে সেটা এটার মধ্যে এখন বড় ডকুমেন্ট নিয়ে কাজ করতে আমাদের লেয়ারগুলোকে এখান থেকে সিলেক্ট না করে দিলে কাজ করতে অসুবিধা হবে
behance.net এটা কি, এটা খায় না মাথায় নেয় সেটা আগে জানি। behance.net হচ্ছে একটা পোর্টফোলিও ওয়েবসাইট, এটা অ্যাডোবির একটা সাইট যেখানে সকল ডিজাইনাররা তাদের ক্রিয়েটিভ ডিজাইনগুলোকে একটা শোকেস করে রাখে। আমরা কি কোনো শোরুমে, মোবাইলের শোরুমে গেলে বা কোনো ফ্রিজের শোরুমে গেলে কি করি, কি দেখি যে অনেকগুলো মডেলের ফ্রিজ একভাবে সাজানো আছে বা অনেকগুলো মডেলের মোবাইল সাজানো আছে এবং প্রত্যেকটাতে প্রাইস ট্যাগ দেওয়া আছে এবং কিছু ডিটেলসও দেওয়া থাকে। যেমন একটা ফ্রিজের শোরুমে যদি যাই, কতগুলো মডেলের শোরুম আছে, ফ্রিজ আছে, প্রত্যেকটা সাইজ কত, কত সেফটি, কত লিটার করে পানি ধরতে পারে, এরকম আরো অনেক ডিটেলস দেওয়া থাকে। ঠিক তেমনই ভাবে বিহান্স হচ্ছে এমনই একটা শোরুম যেটা গ্রাফিক ডিজাইনারদের জন্য। প্রত্যেক ডিজাইনার এখানে একটা করে অ্যাকাউন্ট করতে পারবে এবং তাদের প্রোডাক্টগুলোকে এখানে শোকেস করতে পারবে। এটা একটা ফ্রি সাইট, এখানে গিয়ে আমরা অ্যাকাউন্ট করে আমাদের প্রোডাক্টগুলোকে, আমাদের সার্ভিসগুলোকে আমরা ডে বাই ডে আমরা এখানে পোস্ট করতে পারবো। রেগুলার আনলিমিটেড আমরা পোস্ট করতে পারবো। পোস্ট করার পর
এখন পোস্ট করলেই তো হইল না, পোস্ট করলাম আমি একটা পিকচার করলাম বা একটা বিজনেস কার্ড করলাম করে এখানে একটা পোস্ট করে দিলাম, তাহলে তো হইল না। আমার পোস্টে আমার ডিজাইনের কিছু ডিটেলস দিতে হবে। ডিটেলস দেওয়ার পর এখন ক্লায়েন্ট বা কেউ যদি আমার ডিজাইনটা দেখে পছন্দ করে আমাকে সে কিভাবে হায়ার করতে পারবে সেটাও আমরা এখানে অ্যাড করে দিতে পারবো। তো আমরা আগে এখানে একটা অ্যাকাউন্ট করি। অ্যাকাউন্টটা করার জন্য আমরা চলে যাব behance.net, তারপরে এখানে সাইন আপ করব। কারণ যদি অ্যাডোবির কোনো অ্যাকাউন্ট খোলা থাকে আপনি অ্যাডোবির আইডি দিয়ে এখানে লগ ইন করতে পারবেন। তো এখানে আমি জিমেইলটা দিই। অ্যাডোবির যে কোনো আইডি যদি থাকে আপনাদের, অ্যাডোবি স্টকে যদি আইডি থাকে বা অ্যাডোবি ফটোশপের ওইখানকার যদি কোনো একটা আইডি থাকে, ওই একটা আইডি দিয়েই অ্যাডোবির যত সাইট রয়েছে সব সাইটে লগ ইন করতে পারবেন। আমাদের সাইন আপ করা এখানে হয়ে গেল। এখন আমাদের এখানে একটা ভেরিফিকেশন লিংক চলে আসবে। আমরা এই পাজেলটাকে Option 1. Blah 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 blah. Option 2. Option 3. Free sound, free sound, free sound. Option 1. Blah 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 blah. Option 2. Option 3. Free sound, free sound. আচ্ছা, তো এখন খোলার সময় এখানে একটা পাজেল আসবে। পাজেল অথবা আপনার ভয়েস শুনে এখানে কোশ্চেন দেওয়া থাকবে, যে কোশ্চেনে কি বলছে। এখানে কোশ্চেনটা ছিল যে এখানে তিনটা ভয়েস থাকবে, তিনটা ভয়েসের মধ্যে ক্রাউডেড পার্সনের যে ক্রাউড পার্সন হিউম্যানের যে ক্রাউড, সেই এরকম একটা ক্রাউড সাউন্ড থাকবে একটা অপশনে। সেই অপশনটা এখানে সিলেক্ট করে দিতে। এখান থেকে আপনারা ভেরিফাই করে দিবেন।
ওই ইমেল এখানে ভেরিফাই হয়ে গেছে। এখন আমরা behance.com এ যাই এবং আমরা যে আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে অ্যাকাউন্ট করেছিলাম সেই আইডি পাসওয়ার্ড আমরা এখানে দিয়ে দিই। তো আমাদের এখানে বলতেছে ফলো অ্যাটলিস্ট ওয়ান ক্যাটাগরি। আমরা গ্রাফিক ডিজাইনটা দিয়ে সি মাই ফিড। এখন যেটা করতে হবে আপনারা এখান থেকে behance প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাবার পর এটা হচ্ছে আপনাদের প্রোফাইল। এখন আপনাদের পোর্টফোলিও এখানে আপনাদের পোর্টফোলিও এখানে সাজাবেন। সাজানোর জন্য এডিট ইওর প্রোফাইলে যাবেন। এখান থেকে আপনার নাম, তারপরে অকুপেশন, কোম্পানি, লোকেশন, ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের ইউআরএল দিবেন। আপনার যদি কোনো টিম থেকে থাকে, কোনো টিমের আন্ডারে যদি আপনি behance-এর পোর্টফোলিওটা খুলে থাকেন তাহলে এখানে টিম দিবেন। তারপরে হচ্ছে টিমের নামটা দিবেন। এখানে আপনার অ্যাবাউট, আপনার নিজের সম্পর্কে এখানে লিখবেন, ডিটেলস লিখবেন। আর এখানে সেকশন থাকবে, সেকশন আপনি চাইলে এখানে আরো ক্রিয়েট করতে পারবেন। তো এখানে হচ্ছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স বা এই যে দেখেন অ্যাড কাস্টম সেকশন, এখান থেকে আপনি লিখে দিতে পারবেন হায়ার মি। তো এখানে আপনার কোথা থেকে, কোন সাইট থেকে, কোন মার্কেট প্লেস থেকে আপনাকে হায়ার করতে পারবে, বা আপনার নিজস্ব কোনো ওয়েবসাইট যদি থাকে যে এখানে ইউজ করে কেউ কোনো ক্লায়েন্ট আপনাকে হায়ার করতে পারে সেটা এখানে ডিটেলস দিতে পারেন। ওয়ার্ক অ্যান্ড এক্সপিরিয়েন্স, আপনার যদি প্রিভিয়াস কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আপনার কি সেক্টরে কাজ করছিলেন, আপনার কাজের টাইটেল কি ছিল সেটা দিবেন। আপনার এক্সপিরিয়েন্সটা কত দিনের ছিল সেটা এখানে দিবেন। আর এই যে ওয়ার্ক অ্যান্ড এক্সপিরিয়েন্সে ক্লিক করলে আপনার এই যে এখানে চলে আসছে একটা ফর্ম নতুন। এখানে আপনি আপনার নাম দিবেন, আপনার টাইটেল, জব টাইটেলটা কি ছিল, কোনো প্রতিষ্ঠানের সিও ছিলেন কিনা, বা গ্রাফিক ডিজাইনার, বা সিনিয়র গ্রাফিক ডিজাইনার, জুনিয়র গ্রাফিক ডিজাইনার, স্টুডেন্ট, যেটা আপনার অকুপেশন থাকবে বা জব টাইটেল থাকবে সেটা এখানে দিবেন। তারপর আপনার বর্তমান লোকেশনটা কোথায়, বাংলাদেশ, এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। আপনি কোন সিটিতে বসবাস করতেছেন সেই সিটিটা দিবেন। আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন, ফোন নাম্বার দিবেন। আপনার behance-এর পোর্টফোলিও যদি ওয়েবসাইট থাকে তাহলে আদার ইউআরএল দিয়ে এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিবেন, অথবা যদি না থাকে তাহলে behance পোর্টফোলিওটা দিয়ে দিবেন। পার্সোনাল স্টেটমেন্ট থাকলে সেটা এখানে লিখবেন। আরও যদি আপনার ওয়ার্ক অ্যান্ড এক্সপিরিয়েন্স থাকে তাহলে অ্যাড দিয়ে এখানে আপনি আরও আপনার কোম্পানি নাম, কোম্পানি ওয়েবসাইট, আপনার লোকেশন, পজিশন কি ছিল, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কাজ করছেন, এগুলো আরও অ্যাড করতে পারবেন। আপনার এডুকেশন এখানে দিতে পারবেন। আপনার যদি কোনো অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়ে থাকেন, আপনি কোনো ডিজাইন কন্টেস্টে বা কোনো ভেন্ডর এক্সামে যদি কোনো একটা সার্টিফিকেট থাকে তাহলে বা অ্যাওয়ার্ড থাকে, আপনার এখান থেকে সেই অ্যাওয়ার্ড এখানে দিয়ে দিতে পারবেন। কি ল্যাঙ্গুয়েজ পারেন, ল্যাঙ্গুয়েজগুলো এখানে সিলেক্ট করে দিবেন। আর ল্যাঙ্গুয়েজে আপনি কতটা এক্সপার্ট, আপনার বিগিনার, কনভেনশনাল, অ্যাডভান্স, না ফ্লুয়েন্ট, নাকি এটা আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের এই অপশনগুলো আপনারা দিবেন। আপনারা এখানে পারলে কনভারসেশনাল দিবেন, অথবা যদি ফ্লুয়েন্ট হন তাহলে ফ্লুয়েন্ট দিবেন, অ্যাডভান্সড হলে অ্যাডভান্স দিবেন। যেই ল্যাঙ্গুয়েজে বেশি পারদর্শী, আপনার নিজের পারদর্শিতার উপর ভিত্তি করে এখানে সিলেক্ট করব। আপনার স্কিল আছে কি ডিজাইন, তারপর হচ্ছে যদি আরো এক্সট্রা থাকে অ্যাডোবি ফটোশপ, আমি এখানে দিলাম যে আমি অ্যাডোবি ফটোশপ জানি। একটা ইন্টারফেস করবো, আবার অ্যাডোবি ইলাস্ট্রেটর জানি। তো এটা জানলাম আমরা দুইটা সফটওয়্যার জানি। এখন এই সফটওয়্যারের তো আরো কাজ রয়েছে, তাই না? গ্রাফিক ডিজাইন রয়েছে, বিজনেস কার্ড ডিজাইন রয়েছে। আপনি এরকম আপনি যত খুশি স্কিল এখানে সেট করতে পারেন। এরকম আপনি যত কাজ জানেন স্কিলের ভিতরে সেই কিওয়ার্ডগুলো লিখে একটা করে এন্টার প্রেস করবেন, আপনার স্কিল এখানে অ্যাড হবে। কাস্টম সেকশন, এখানে আপনি আরো জিনিস আপনার এখানে অ্যাড করতে পারেন। যদি কোনো কোম্পানির কোনো হয়ে থাকেন,
কাজ করে থাকেন, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স বা আদার্স কোনো ডিটেলস এখানে দিতে চাইলে এই কাস্টম সেকশনগুলোতে সেগুলো অ্যাড করতে পারবেন। তারপরে ভিউ রিজিউম দিবেন, তাহলে এটা হচ্ছে আপনার একটা সিভির মতো হয়ে যাবে সব ডিটেলসগুলো ফিল আপ করার পর। আমি ক্যান্সেল দিলাম, তারপরে এডিটে চলে যাই। এখানে আমি আপাতত দেখানোর জন্য একটা ডামি টেক্সট আমি দিয়ে রাখি। ওয়ার্ক এন্ড এক্সপেরিয়েন্সে যে আপনার কোম্পানি নাম দিয়ে দিতে পারেন। এখানে কোম্পানি যদি কোনো ওয়েবসাইট থাকে সেটা দিয়ে দিবেন। আপনার কোম্পানিকে, আপনি যদি ফাইবারের ডিজাইনার হয়ে থাকেন তাহলে আপনি এখানে দিতে পারেন। দেখেন ফাইবার লিখলাম, fiverr.com চলে আসছে, আমি ফাইবার দিলাম। ইউআরএল আপনার ফাইবারের যদি প্রোফাইল লিংক থাকে প্রোফাইল লিংকটা এখানে দিয়ে দিবেন। স্ল্যাশ আপনার এই যে fiverr.com স্ল্যাশ লেখার পর আপনার যে অ্যাকাউন্ট নেমটা থাকে সেই নামটা দিলে সেটাই হচ্ছে আপনার প্রোফাইল লিংক। এখানে আপনার রিজিয়ন দিয়ে দিবেন, লোকেশনটা কি ইউনাইটেড স্টেট বা যেটা আপনার লোকেশন হবে আপনি সেটার লোকেশন এখানে দিয়ে দিবেন। এখানে কত তারিখ থেকে শুরু করছেন সেটা দিয়ে দিবেন। আর যদি এই লিঙ্কটা না দেন তার মানে বুঝাইতেছে যে আপনি এখনো এখানে কাজ করতেছেন। আপনার যদি কোনো ডিটেলস এখানে দেওয়ার দরকার থাকে আপনি এখানে ডিটেলস দিয়ে অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তাহলে আমার এটা ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা আমার এখানে অ্যাড হয়ে গেল। তারপর আপনি এডুকেশনটা এখানে দিয়ে দেন, আপনার স্কুল নেম কি, আপনাদের ঢাকা ইউনিভার্সিটির যদি আপনার এডুকেশনাল ইউনিভার্সিটির যদি কোনো ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের লিংক এখানে দিয়ে দিবেন, সিটি দিয়ে দিবেন। আপনার ডিগ্রিটা কি সেই ডিগ্রিটা এখানে দিয়ে দিবেন। এখানে আপনারা আপনাদের মতো করে একটা ইয়া দিয়ে দিবেন, আপনাদের নিজেদেরটা আপনারা এখানে অ্যাপ্লাই করবেন। তারপরে এখানে আমি তাহলে দেখেন এটা আমার অ্যাড হয়ে গেল। আপনার যদি কোনো অ্যাওয়ার্ড থাকে, অ্যাওয়ার্ড কোন অর্গানাইজেশন থেকে অ্যাওয়ার্ড পাইছেন, লাইক আপনারা এখান থেকে যখন বের হবেন তখন ওপেন আইডি থেকে আপনারা একটা সার্টিফিকেট পাচ্ছেন, তো আপনারা এখানে আপনাদের অ্যাওয়ার্ড সার্টিফিকেটটা অ্যাড করে দিতে পারেন।
ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটটা দিয়ে দিবেন। আপনি কি কি ভাষা পারেন? এবারে আপনারা যে কয়টা ল্যাঙ্গুয়েজ পারেন এখানে ল্যাঙ্গুয়েজ গুলো আপনারা অ্যাড করে দিবেন। তারপরে হচ্ছে স্কিল যেভাবে দেখাইলাম, এখন যদি এটা অটোমেটিক সেভ হয়ে যায়, এখন ভিউ রিজিউমে ক্লিক করলে আমাদের এইটাই একটা সিভি হিসেবে সিভির মতো করে একটা পেজ চলে আসবে। এখন চাইলে আপনি এটা পিডিএফ হিসেবে ডাউনলোড করে রেখে পরবর্তীতে আপনি আপনার অন্য কোনো কাজে ব্যবহার করতে পারেন। আবার প্রোফাইলে চলে যাই, এখন দেখেন আমার এখানে কিন্তু ডিটেলস গুলো চলে আসছে। এখান থেকে ভিউ অল রিজিউম দিলে সকল কিছু আমার এখানে চলে আসবে। এখান থেকে আপনারা আপনাদের সোশ্যাল প্ল্যাটফর্ম গুলোকেও লিঙ্ক করে দিতে পারেন। টুইটারের লিঙ্ক আপনার প্রোফাইল ইউআরএল দিয়ে দিলেন, ফেসবুকের প্রোফাইল ইউআরএল দিয়ে দিলেন, আপনার ড্রিমেলে যদি লিঙ্ক ড্রিমেলে যদি থাকে, লিঙ্কডিনে যদি থাকে, সেইখানেও আপনারা এইভাবে নিজেদের বায়ো দিয়ে দিতে পারেন। অ্যাবাউট নিতে গিয়ে আপনার নিজের সম্পর্কে দিবেন। এখানে যদি আরো কোনো কাস্টম লিঙ্ক থাকে আপনারা লিঙ্কের টাইটেল দিয়ে লিঙ্কটাকে দিয়ে দিবেন, বা এখানে দিয়ে দিলাম হায়ার মি। এখন ব্যাক টু প্রোফাইলে যাই। দেখেন আমার এখানে একটা হায়ার মি বাটন চলে আসছে। এখন এটাতে যদি ক্লিক করি আমার ফাইবারে নিয়ে যাবে। দেখাবো অন্য কোনো এক সময়। আচ্ছা, তো আমাদের প্রোফাইল ক্রিয়েট করা হইলো। এখন এখান থেকে আপনারা একটা ব্যানার ডিজাইন করে নিজেদের ব্যানার নিজেদের প্রোফাইলে অ্যাড করবেন। এখানে দেখেন ডাইমেনশন দেয়া আছে, ডাইমেনশনটা হবে 3200 পিক্সেল ওয়াইড, 410 পিক্সেল হাইট। আপনারা এই সাইজে একটা ব্যানার ডিজাইন করে আপনাদের চার্জার প্রোফাইলে অ্যাড করে দিবেন। আর একটা প্রোফাইল পিকচারে হিসাবে এখানে আপনি একটা লোগো ইউজ করতে পারেন, নিজের একটা পিকচার দিতে পারেন। এখন
আমরা একটা প্রজেক্ট কিভাবে বিহ্যান্সে আপলোড করব। তো বিহ্যান্সে আপলোড করার আগে আমাদের যে বিষয়গুলো দেখতে হবে যে আমাদের কিছু কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা বিভিন্ন কিওয়ার্ড জেনারেটর ইউজ করতে পারি, যেখান থেকে একটা কিওয়ার্ড দিলে ওই কিওয়ার্ডের রিলেটেড কত কিওয়ার্ড রয়েছে সব অটোমেটিক জেনারেট হবে। অথবা আপনি ফাইবারেই গেলেন, fiverr.com-এই আপনি গেলেন, যাবার পর এখানে লিখে সার্চ করলেন বিজনেস কার্ড। দেখেন আমি এখন বিজনেস কার্ড লিখে সার্চ করলাম, আমার এখানে কি কি আসতেছে, বিজনেস সার্ভিসেস আছে, বিজনেস কার্ড ডিজাইন, ডিজিটাল বিজনেস কার্ড এন্ড লেটার হেড, স্টেশনারি, রেস্টুরেন্ট বিজনেস কার্ড, প্রফেশনাল বিজনেস কার্ড আর ডিজাইন। তো এই যে এক একটা আলাদা আলাদা লেখা, প্রত্যেকটা এক একটা আলাদা আলাদা কিওয়ার্ড। তো আমরা বিজনেস কার্ড লিখে সার্চ করি, এখানে দেখবেন যে আমাদের কিছু সাজেস্টেড কিওয়ার্ডও আসবে। দেখেন আমাদের এখানে কিছু সাজেস্টেড কিওয়ার্ড রয়েছে। তো আমরা কি করব, আমরা একটা ওয়ার্ড ডকুমেন্ট ক্রিয়েট করব আগে। আমরা একটা ওয়ার্ড ডকুমেন্ট নিব, ওয়ার্ড ডকুমেন্টে গিয়ে আমরা এই যে কিওয়ার্ডগুলোকে কপি করব, কন্ট্রোল সি প্রেস করে কপি করব, এখানে কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করে দেবো। এখন দেখেন এই যে কিওয়ার্ড বিজনেস কার্ড ডিজাইন, এরপর আমরা একটা সেমিকোলন দিয়ে দিলাম, ডিজাইন লাক্সারি বিজনেস কার্ড, বিজনেস কার্ড ডিজাইনের পরে হচ্ছে আমাদের একটা সেমিকোলন। তার আগে আমরা কি করব, আমরা translate.google.com-এ গিয়ে এগুলোকে আগে পেস্ট করে দেব, একবার পেস্ট করে তারপরে কপি করব। এখন গিয়ে আমরা এখানে পেস্ট করব। তাহলে কি হবে, আমরা যখন কোনো ওয়েবসাইট থেকে কোনো লেখা কপি করি তখন ওই লেখার আন্ডারে কিছু লিংক ওই লেখার সাথে আমাদের ওয়ার্ড ফাইলে চলে আসে। এখন হচ্ছে আমরা প্রত্যেকটা কিওয়ার্ডকে একটা করে সেমিকোলন দিয়ে ভাগ করে দিচ্ছি। এখন আপনি আপনার ফাইবারের বা অন্য কোনো যদি সাইটে আপনারা কাজ করে থাকেন, আপনার প্রোফাইলের নামটা এখানে দিয়ে দিলেন, তারপর আপনি আপনার নিজের নামকে যদি এখানে চালাইতে চান সেইখানে নিজের নাম দিবেন, বা এইভাবে আপনারা আবার চাইলে এখান থেকে কয়েকটা গিগে আপনারা ঢুকবেন, কয়েকটা গিগে ঢুকে তারা কি কি কিওয়ার্ড ইউজ করছে সেই কিওয়ার্ডগুলো এখানে দেখবেন। এখানে রিভিউতে ক্লিক করবেন, একদম নিচে চলে আসবে, তার আরেকটু নিচে নামলে এখানে দেখেন যে রিলেটেড ট্যাগস, এই ট্যাগসগুলোকে কপি করবেন, গুগল ট্রান্সলেটরে নিয়ে পেস্ট করবেন, তারপরে একটা করে সেমিকোলন দিবেন। কপি করলাম, আমার ওয়ার্ড ফাইলে নিয়ে পেস্ট করে দিলাম। তো এখানে মনে করলাম যে আমার যতগুলো কিওয়ার্ড দরকার ছিল আমি রিসার্চ করে খুঁজে খুঁজে বের করে আমি কতগুলো আমি কিওয়ার্ড এখানে নিয়েছি। এখন আমি এটাকে কপি করব। কপি করার পর এখন আমাদের যেটা করতে হবে, আমরা যে ফটোশপ থেকে মকআপ করছি, আমি ফটোশপ থেকে একটা ডকুমেন্ট আগে ওপেন করি। আমি এই যে বিজনেস কার্ডের মকআপটা ছিল, মকআপটাকে ওপেন করি। এটা আমার কার্ড। আমি মনে করেন যে আমি এই কার্ডটাকে
আমি বিহ্যান্সে আপলোড করব। এর জন্য আমাকে ফাইলে যেতে হবে। ফাইলে যাওয়ার পর ফাইল ইনফো বা শর্টকাট আছে Alt+Shift+Ctrl+I, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমাদের যেটা করতে হবে ডকুমেন্ট টাইটেল। ডকুমেন্ট টাইটেলটা কি হবে, আপনার যদি ফাইবারে কোনো গিগ থাকে আপনার গিগের যে টাইটেলটা দিবেন সেই টাইটেলটা এখানে দিয়ে দিবেন, অথবা নিজের মতো করে একটা টাইটেল দিয়ে দিলেন। আমরা ফাইলে যাব, তারপর হচ্ছে ফাইল ইনফো। ফাইল ইনফোতে গিয়ে আমাদের ডকুমেন্ট টাইটেল হচ্ছে আমাদের, আমরা যদি ফাইবারে কাজ করি ফাইবারে গিগ টাইটেলটা এখানে আমরা পেস্ট করে দিতে পারি, বা নিজেদের মতো কাস্টম একটা গিগ টাইটেল আমরা দিয়ে দিতে পারি। আর ডিজাইন ক্রিয়েটিভ বিজনেস কার্ড বা কর্পোরেট বিজনেস কার্ড। তো এখানে অথরটা হচ্ছে আপনার নিজের নাম বা আপনার অ্যাকাউন্টের নাম এখানে দিয়ে দিবেন অথর হিসেবে। এখানে অ্যাবাউট অথর টাইটেল, অথরের টাইটেল দিয়ে দিতে পারেন। এখন এখানে ডেসক্রিপশন হচ্ছে আপনি আপনার যেই মার্কেট প্লেস কাজ করেন সেইখানে আপনার প্রোফাইল ডেসক্রিপশনও দিতে পারেন, অথবা আপনার ফাইবারে যেরকম হচ্ছে গিগ টাইটেল গিগ সিস্টেম রয়েছে, তারপরে আপওয়ার্কেও গিগ সিস্টেম রয়েছে, সেই গিগের মধ্যে যে ডেসক্রিপশনটা দিবেন সেই সেম ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে আপাতত ডামি টেক্সট রাখতেছি। এখানে রেটিংটা 5 স্টার দিয়ে দিবেন। তারপরে ডেসক্রিপশন রাইটার, ডেসক্রিপশনটা কে লিখছে, আপনার নিজের না অন্য কারো ডেসক্রিপশন কপি করছেন। যদি অন্য কারো ডেসক্রিপশন কপি করেন আপনার তার নামটা এখানে দিয়ে দিতে হবে। তারপর এই যে আমরা কিওয়ার্ডগুলোকে করছি সেই কিওয়ার্ডগুলোকে এখানে আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এখানে যদি আপনার কপিরাইট স্ট্যাটাসে যদি কোনো কিছু থাকে, আপনি যদি কোনো কপিরাইট করে থাকেন তাহলে সেই কপিরাইটের ডিটেলস এগুলো এখানে দিয়ে দিবেন। এখন একই জিনিস যদি একই কিওয়ার্ডগুলো যদি আপনি বারবার ইউজ করতে চান, বারবার মাল্টিপল বিজনেস কার্ডের জন্য ইউজ করতে চান, তাহলে এইখান থেকে এটাকে একটা টেমপ্লেট হিসেবে সেভ করে রাখতে পারেন। সেটা করার জন্য এই যে দেখেন নিচে একটা টেমপ্লেট নামে অপশন আছে, এখানে ক্লিক করে ইম্পোর্ট টেমপ্লেট। তো এটাকে আগে এক্সপোর্ট করে নেবেন, এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট করার পর এটাকে সেভ করবেন। সেভ করার পর এখন আপনার যে সেভ করা টেমপ্লেটগুলো ছিল সেগুলো নিচে আসবে, অথবা আপনি এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে ওপেন করে দিবেন। তাহলে আপনার যে ইয়াটা দিয়েছিলেন এগুলো এখানে ইম্পোর্ট হয়ে যাবে। তারপরে ওকে করে দিবেন। এখন Ctrl+Shift+S প্রেস করে জেপিজি ফরম্যাটে এখানে আমি সেভ করে দিলাম। এখন আমি ওই ডকুমেন্টটা চেক করবো কিভাবে যে আমার এখানে সবকিছু অ্যাপ্লাই হয়েছে কিনা। তো আমি এইটা করছি, এটার উপরে রাইট বাটন ক্লিক করি, প্রপার্টিসে যাই, ডিটেলস। এখন দেখেন এই যে ডিটেলসে আমার টাইটেল কি দিয়েছিলাম, সাবজেক্ট কি ছিল, আমার রেটিং কত ছিল, বিজনেস কার্ড ট্যাগ কি ইউজ করছি, আমি এই ট্যাগগুলোকে আবার Ctrl+C প্রেস করে কপি করলাম। কমেন্ট যেটা রয়েছে এখানে আমি সেই ট্যাগগুলোকে পেস্ট করে দিলাম। তারপরে অ্যাপ্লাই ওকে। আপনারা চাইলে এই কাজটা এইখান থেকেও রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে গিয়ে ডিটেলস থেকে অ্যাড করে দিতে পারবেন।
টাইটেল, সাবজেক্ট, আপনার সাবজেক্ট দিবেন এখানে, সাবজেক্ট রেটিং এখানে 5 স্টার দিয়ে দিবেন। তারপরে ট্যাক্স গুলো এখানে দিয়ে দিবেন, কমেন্টস এর হচ্ছে ট্যাক্স গুলোকে দিয়ে দিবেন, অথর নেম থাকলে অথর নেম দিয়ে দিবেন। তারপরে অ্যাপ্লাই করবেন, তারপর ওকে দিবেন। এখন আবার রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাবেন, ডিটেইলসে যাবেন, দেখবেন যে কিছু কিছু জিনিস চলে গেছে। তো এইখান থেকে করতে গেলে দুইবার করে করতে হয়, দুইবার করে অ্যাপ্লাই করতে হয়। এই কারণে ফটোশপ থেকে আপনারা কতগুলো টেমপ্লেট বানিয়ে নেবেন, যখন যে ডিজাইনে কিওয়ার্ডগুলো অ্যাপ্লাই করতে চান শুধু ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর ফাইল ইনফোতে গিয়ে সেই টেমপ্লেটটা দিয়ে ওকে করে দিবেন, তাহলে এটা সেভ করলে ডিটেইলস গুলো এখানে সেভ হয়ে যাবে। এখন আমি এটাকে আপলোড করি আমাদের বিহেন্সে। ক্রিয়েটিভ প্রজেক্টে ক্লিক করব। প্রথমে ক্রিয়েটিভ প্রজেক্ট ক্লিক করার পর এখানে দেখেন যে ইমেজ নামে একটা অপশন রয়েছে, আমরা এখানে ক্লিক করব, বা এখানে সরাসরি এই যে আইকন রয়েছে। আমি এটাকে এতক্ষণ অফ পেজ এসইও করছি, যে আমরা যে কাজটা করলাম কিওয়ার্ড গুলো অ্যাপ্লাই করলাম, এটাকে অফ পেজ এসইও নামে এটা পরিচিত। আমি ওপেন করি। আপনার মাল্টিপল ইমেজ থাকলে মাল্টিপল ইমেজ এখান থেকে ইউজ করবেন, ইমেজে গিয়ে আরো মাল্টিপল ইমেজ থাকলে সেগুলোকে এখানে অ্যাপ্লাই দিবেন, তাহলে যতগুলো ইমেজ দিবেন ততগুলো ইমেজ এখানে নেবে। তারপর এখানে এখন যদি টেক্সট অ্যাপ্লাই করতে চান, টেক্সটে ক্লিক করবেন। এখন টেক্সটের এটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। এখন এটাকে ওরিয়েন্ট করতে পারেন, আপনি এটা সেন্টার দিলেন, এখন এখানে কিছু লিখলেন, আপনার সম্পর্কে কিছু লিখলেন। এখন আপনাকে হায়ার করবে কোথা থেকে, হায়ার মি, তো এটাকে আপনি বড় করে দেন। ফন্ট সাইজ বড় করতে চাইলে এখান থেকে ফন্ট সাইজটা বড় করে দেন। এখন হায়ার মি কোথায় করবে, হায়ার মি অন ফাইবার, এখন এইটাকে সিলেক্ট করে তারপরে দেখেন যে লিংক, এই লিংকে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে হচ্ছে আপনার প্রোফাইল লিংকটাকে এখানে দিয়ে দিবেন। এখানে ডান করে দেই। আবার যদি আপনার আরো আপওয়ার্ক থাকে, আপওয়ার্ক এখান থেকে আপনি সাইটগুলোকে নিজেদের মতো করে কাস্টমাইজ করে দেন, লিংক করে দেন। লিংকের এখানে আপনার আপওয়ার্কের প্রোফাইল লিংক দিয়ে দেন। ডান করে দেন। আবার freelancer.com থাকলে freelancer.com দেন। এভাবে হচ্ছে আপনারা আপনাদের যেই যে মার্কেট প্লেসের আন্ডারে আপনারা কাজ করেন সেই মার্কেট প্লেসের লিংক আপনারা এখানে দিয়ে দিতে পারবেন। তারপরে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে এখন হচ্ছে আমরা যেই টাইটেল ট্যাগ কিওয়ার্ডগুলো আমরা এসইও করার সময় ইউজ করছি ওইগুলো আমরা এখানে ইউজ করব। তো এখানে একটা টাইটেল দিই, কর্পোরেট বিজনেস কার্ড ডিজাইন। এখন প্রজেক্টের
ট্যাগ গুলো এখানে হচ্ছে রেস্ট্রিকশন আছে কিছু, এখানে 10টা ট্যাগ আপনি ইউজ করতে পারবেন। ইউনিক দেখে বেসে 10টা ট্যাগ আপনি এখানে দিয়ে দিবেন। ভিজিটিং কার্ড, কর্পোরেট বিজনেস কার্ড, তো এরকম কতগুলো ট্যাগ এখানে অ্যাপ্লাই করবেন। ট্যাগ অ্যাপ্লাই করার পর তারপরে নিচে হচ্ছে আপনি কোন ক্যাটাগরি কাজ করতেছেন, গ্রাফিক ডিজাইন, ইলাস্ট্রেশন দিতে পারেন। এখান থেকে ভিউ অল ক্লিক করে এখান থেকে দেখবেন যে আপনি আপনার কাজের ক্যাটাগরিটা কোনটা করতেছেন। ব্র্যান্ডিং, এখান থেকে 3টা সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে আমি 2টা সিলেক্ট করে ওকে দিলাম। এখন আপনি কি টুল ইউজ করছেন এখানে দিতে পারেন, অ্যাডোবি ফটোশপ। ইভেন আপনি অ্যাডোবি ফটোশপের ভার্সনটা এখানে দিয়ে দিতে পারেন। তারপর এটা কার কার কাছে ভিজিবল হবে, আপনি প্রাইভেট রাখবেন না এভরিওয়ান সবাই দেখতে পারবে, আমরা এভরিওয়ান রাখবো। তারপরে দিস প্রজেক্ট কন্টেন্ট, যদি আপনার এটা যদি কোনো অ্যাডাল্ট কাজ থাকে, অ্যাডাল্ট ডিজাইন থাকে, তাহলে এখানে এটা টিক মার্ক করবেন, অ্যাডাল্ট না হইলে করার দরকার নাই। তারপরে পাবলিশে ক্লিক করলে এটা হচ্ছে আপনাদের প্রোফাইলে চলে আসবে। এখন এখান থেকে এখন হচ্ছে আমরা এই যে এই লিঙ্কটাকে আমরা আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে, পিন্টারেস্ট, লিঙ্কডইন, টুইটার, এইগুলোতে আমরা পোস্ট করে দিতে পারি। এখন যদি আমরা আমাদের প্রোফাইলে যাই, দেখবেন যে আমাদের এখানে আমাদের একটা ডিজাইন চলে আসছে। তো আমরা রেগুলার ডিজাইন করব, এখানে ডিজাইন করে আমাদের এইখানে পোস্ট করব, প্লাস বিহান্সে যাব। এখানে যাবার পর দেখেন আমরা যে মেসেঞ্জারে ডে দিই, যেভাবে স্টোরি দিই, এইখানে আপনারা স্টোরি বা ডে দিতে পারবেন। এখানে আপলোড ইমেজ দেন, ওপেন দেন, আপলোড হওয়ার পর এখানে কিছু ট্যাগ আপনি দিয়ে দিতে পারেন। তারপরে পোস্ট দেন, তাহলে আপনার ডিজাইনটা এখানে পোস্ট হয়ে গেল। এখন আপনার যারা ফলোয়ার থাকবে তারা এখান থেকে আপনার ডিজাইনগুলো দেখতে পারবে। এইভাবে হচ্ছে আপনারা বিহান্সে নিজেদের পোর্টফোলিওটাকে দ্রুত সাজায় ফেলবেন। আপনাদের বলছিলাম যে আজকে কিছু ডিজাইন আপনারা করে নিয়ে আসবেন, নিজেরা অ্যাকাউন্ট করবেন, নিজেদের অ্যাকাউন্টে নিজেরা পোস্ট করবেন। আপনাদের কাজ থাকবে নেক্সট ক্লাসে, আপনাদের টাস্ক থাকবে যে পর্যন্ত 3-4টা ক্যাটাগরির আমরা ডিজাইন করছি, বিজনেস কার্ড করছি, ফ্লায়ার করছি, ফেসবুক ব্যানার করছি, আর আজকে করলাম ট্রাইপড। এই 4টা ক্যাটাগরির মিনিমাম 2টা করে ডিজাইন করবে, মিনিমাম 2টা করে ডিজাইন করবেন। নিজের আপনারা কপি করবেন, কোনো কপি করে করেন, কোনো সমস্যা নাই। এখন সবাই তো আর আগে থেকে কাজ জানেন না, অনেকে আছে একদম বিগিনার। তো আপনারা একদম সব থেকে সিম্পল যে ডিজাইনটা রয়েছে সেটাকেই কপি করেন। এখানে দেখেন এই যে একটা ডিজাইন রয়েছে, এখানে তেমন কোনো এলিমেন্ট নাই, শুধুমাত্র টেক্সট রয়েছে। আপনি এটাই কপি করেন, এইটাই কপি করেন, তাও করেন, এটাই কপি করেন, তাও করেন। কাজ করতে হবে, কাজ করার কোনো বিকল্প নেই। তো এই ডিজাইন আপনারা 4টা ক্যাটাগরি 2টা করে মোট 8টা ডিজাইন নেক্সট ক্লাসে করে নিয়ে আসবেন। তারপরে সেই ক্যাটাগরির উপরে আমরা
কিওয়ার্ড রিসার্চ করব। সেই কাজগুলোকে আমরা কিওয়ার্ড রিসার্চ করে কিওয়ার্ডগুলোকে আমরা আমাদের ডিজাইনে অ্যাপ্লাই করব, দেন বিহ্যান্সে আপলোড করব। লিঙ্কডিন সম্পর্কে জানেন কত? লিঙ্কডিন সম্পর্কে জানেন কত? আজকে নাম শুনেন প্রথম। লিঙ্কডিন ফেসবুকের একটা সাইট, লিঙ্কডিন ফেসবুকের একটা সাইট, আর এটা হচ্ছে প্রফেশনালদের একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন বিজনেস কোম্পানির আইডি থাকে এবং হাজারো হাজারো সেলার থাকে যারা রিমোট ওয়ার্ক খুঁজে। এই যে শুনেন, এই যে অমুক ডিজাইনার একটা আমেরিকান কোম্পানিতে জব করে, রিমোট জব করে, শুনেন না ফেসবুকে দেখেন না যে অমুক জন্য অমুক কোম্পানিতে চাকরি পাইছে, ফ্রিল্যান্সিং করতে করতে অমুক একটা এজেন্সির হয়ে এখন পার্ট টাইম জব করতেছে, ফুল টাইম জব করতেছে, রিমোট জব করতেছে। তো এই জবগুলো পায় কিভাবে? তারা তো সরাসরি ফাইবার বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে পায় না, কারণ ফাইবার বা অন্য কোনো যদি ফ্রিল্যান্সিং ওয়েবসাইট থেকে এরকম কোন এজেন্সির সাথে পার্সোনাল ডিল করতে যায়, তার অ্যাকাউন্ট দুইজনেরটাই ডিসেবল হয়ে যাবে, অ্যাকাউন্ট দুইজনেরটাই ডিসেবল হয়ে যাবে। এই যে লিঙ্কডিন নামে যে সোশ্যাল প্ল্যাটফর্মটা রয়েছে, এইখানে হাজারো হাজারো পোস্ট, হাজারো হাজারো জব পোস্ট এগুলো এখানে থাকে। এইখান থেকে সকলে অ্যাপ্লাই করে করে নিজেদের ক্যাটাগরি অনুযায়ী অ্যাপ্লাই করে বিভিন্ন জব এখান থেকে পার্ট টাইম জব আপনারা পাইতে পারেন, রিমোট জব এখানে আপনারা পাইতে পারেন। ফেসবুকে সময় না দিয়ে আপনারা লিঙ্কডিন সম্পর্কে জানুন। লিঙ্কডিনটা দেখাই। এটা হচ্ছে লিঙ্কডিন। তো আপনারা আজকে বিহান সম্পর্কে করেন, সবাই বিহান্সে একটা অ্যাকাউন্ট খুলেন, আর যে কাজটা দিলাম 4টা ক্যাটাগরির মোট 8টা ডিজাইন, একদম সিম্পল, দরকার নেই অত ক্রিয়েটিভ ডিজাইন, একদম সিম্পল। একটা ব্ল্যাঙ্ক পেজের একটা বা দুইটা কালার বা পিছনে ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই করেন, কিছু টেক্সট দেন, শেষ। এরকম করে আপনারা নিজেরা মোট 8টা ডিজাইন কমপ্লিট করেন নেক্সট ক্লাসের মধ্যে, দেন নিজেদের প্রোফাইল ক্রিয়েট করেন। তো আপনাদের কাজ থাকবে এইটাই, বিহান সম্পর্কে আগে জানেন, বিহান্সের অ্যাকাউন্ট খুলেন আর ওই ডিজাইনগুলো কমপ্লিট করেন। যদি সম্ভব হয় তাহলে বিহান্সের কভার ফটোটাও করবেন, না হলে নেক্সট ক্লাসে আমরা কভার ফটোটা করব, যার যার মতো করে নিজেরা নিজেদের মতো করে, বা সবাই একই টেমপ্লেটে নিজেদের ডিটেলস দিয়ে একটা আমরা বিহান্সের ব্যানার করব, ব্যানার করে যার যার প্রোফাইলে আপলোড করব।